জীবনের প্রথম গিয়েছি এত বড় মেলা দেখতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, ভিডিওটা ছিল দুদিন আগে। আমরা গিয়েছিলাম বটতলা মেলা দেখতে। তো বন্ধুরা, মেলাতে যাওয়ার আগেই ছিল লক্ষ্মীনারায়ণ বাড়ি। সেখানে দেখো আমরা সবাই গিয়েছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে, মানে লক্ষ্মীনারায়ণ বাড়ি দেখার জন্য কিরকম রয়েছে। সেই ছোটবেলায় গিয়েছিলাম মা বাবার সাথে, আর এখন দেখো আমি মা হয়ে গিয়েছি। এখানে আমার বেবিকে নিয়ে যাচ্ছি, সাথে তোমাদের দাদাভাই ছিল। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে গিয়েছি লক্ষ্মীনারায়ণ বাড়ি। সবার প্রথমে আর কি আমরা একটু ঘুরে ঘুরে দেখেছি। দেখার পর ওই যে দেখো বৌদিবা আর আমি হচ্ছে এখন মোমবাতি ধূপকাঠিতে জ্বালিয়ে দিচ্ছি। জানো বন্ধুরা, এখানে সবাই কিন্তু ফটো উঠছে, ভিডিও করছে। তারপর এই যে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। একদম গাছের তলটা একদম আলো আলো হয়ে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছ গাছটা, এটা হচ্ছে তমাল গাছ। সুন্দর গাছটা, কিন্তু তমাল গাছটা দেখতে ভীষণই ভালো লাগলো। কিন্তু বন্ধুরা, যখন আমি ছোটবেলায় গিয়েছিলাম তখন কিন্তু তমাল গাছটা পুরো ছাতার মতো মেলেছিল। এখনো কিন্তু বন্ধুরা রয়েছে এরকম ছাতার মতো মেলে। তারপরও বন্ধুরা অনেক ডালপালা মরে গিয়েছে আমি দেখতে পেলাম। যাই হোক বন্ধুরা, এখন দেখো বৌদিবার আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছি। তারপর তিন মাকে কুলে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম মন্দিরটা। তারপর আমরা এখন চলে এসেছি ভালো করে মন্দিরটা ঘুরে ঘুরে দেখার জন্য। আর এখানে দেখো ঠাকুর দেখে নিয়ে নমস্কার করে নিলাম। আর এখানে সব ঠাকুর রয়েছে। আর তোমাদেরকে এখন পুরো মানে মন্দিরের ঠাকুরগুলো দেখাবো। এখানে কিন্তু আমি বয়স দেবো না। তো তোমরা তো সবাইকে দেখে নিয়েছো। আর এই যে দেখো এখানে হচ্ছে কুঞ্জঘর। এখানে ওই যে দেখো মধ্যে রয়েছে তমাল গাছ। আর এখানে কি ঘর এটা আমি বুঝতে পারলাম না। আর তোমাদেরকে এখন দেখাবো এই লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে। তো দেখো এই যে গিয়ে গিয়ে ওই একটা গেট রয়েছে না, ওইদিকে যেতে হবে। তো সেখানে গিয়ে দেখাবো। আর এখানে দেখো অনেক ফটো ভিডিও সবকিছুই হচ্ছে, মানে সবাই করছে। এখন তো বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার সময়। এই যে দেখো বন্ধুরা, লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি কত বড় দিঘি। আর ওই যে দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির ওই পারটা রয়েছে এত আলো। এখানেই হচ্ছে বন্ধুরা বটতলার মেলা। তো দেখো ওই সাইডটার দিকে হচ্ছে গিয়ে দিঘির পার ঘুরে ঘুরে দেখতে পারবে। এই যে এই সাইডটার দিকে গিয়ে। আর বন্ধুরা রাত্রেবেলা বলে এত ভালো হচ্ছে না ভিডিও কোয়ালিটিটা। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি দেখে এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন মেলার উদ্দেশ্যে। আর এই যে দেখো বন্ধুরা, মেলাতে আসার আগে এই যে রাস্তার সাইড থেকে বসে গিয়েছে খাওয়া দাওয়ার দোকান। আর মেলাতে আসলে শুধু খাওয়া দাওয়ার ভালো ভালো জিনিস বন্ধুরা কি বলবো, দেখে হচ্ছে মন জুড়িয়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা কিন্তু মেলাতে এসে তিন্নিমার জন্য নিয়ে নিয়েছি করতাল। করতাল বন্ধুরা তিন্নিমা বাজাতে খুব বেশি ভালোবাসে, তার জন্য তিন্নিমার জন্য করতাল নিয়েছি। আর জানো বন্ধুরা, মেলাতে এসে এত সুন্দর সুন্দর জিনিস মানে দেখে কি বলবো মন ভরে যায়। কিন্তু বন্ধুরা, যত সুন্দর সুন্দর জিনিস তত সুন্দর সুন্দর দামই রয়েছে। কিন্তু একটা কথা বলতে হবে, মেলাতে আসলেই কিন্তু বন্ধুরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আর খুব কিন্তু কাজের জিনিস দেখা যায়, যেটা হওয়া তোমাদের পছন্দই হবে। কিন্তু বন্ধুরা এত বেশি দাম থাকে যার জন্য কিন্তু নেওয়াই যায় না। মেলাতে কিন্তু প্রচন্ড দাম থাকে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি তিন্নিমার জন্য ছোট ছোট চুড়ি দেখছিলাম। তিন্নিমা কিন্তু রূপোর চুড়ি রয়েছে কিন্তু খুলে ফেলে দেয়, তার জন্য ভাবলাম যে ছোট ছোট চুড়িগুলো দেবো। তো চুড়িগুলো কিন্তু তিন্নিমার হাতে হয়নি, তার জন্য নিলাম না। আর এখানে দেখো তিন্নিমাকে একটা হেয়ার বেল্ট কিনে দিয়েছি। ও তো ভীষণই খুশি ও হেয়ার বেল্ট পেয়ে। আর এই যে দেখো এই বেলুন গুলো দেখে শুধু বেলুন বেলুন বলছি। তিন্নিমা কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ আমরা এখনো মেলা ভালো করে ঘুরিনি। যখন বাড়িতে আসবো তখন কিন্তু তিন্নিমাকে অবশ্যই বেলুন কিনে দেবো। তারপর দেখো এখানে এসে আমি নিয়েছি কাঁটা চামচ। মানে সোনালি সোনালি কাঁটা চামচ, দেখতে ভীষণই ভালো লাগছে। আমি নিয়েছি 12টা এখান থেকে কাঁটা চামচ। আর তিন্নিমা দেখো করতাল পেয়ে করতাল বাজানো শুরু করে দিয়েছে। তারপর চলে এসেছি আরেকটা দোকানে। ওখানে এসে এই যে দেখো এখানে সোনা বাবার জন্য আর কি তামা চুড়ি নেওয়া হচ্ছে। তিন্নিমার জন্য এখান থেকে নিতে ইচ্ছে করছিল, কিন্তু তিন্নিমার হাতের পাইনি। বন্ধুরা কি করবো, এখানে ছোট বড় করার মতো ছিল না। সোনা বাবার জন্য এক জোড়া পেয়েছি, বুধি ভাই অনেক খোঁজাখুঁজি করে, তো ওটাই নেওয়া হলো। আর এখানে আমরা হচ্ছে এই যে ময়দা দিয়ে বানানো হয় কাজু বাদাম, তো ওগুলো আমরা সবাই এখানে একটু একটু করে খাচ্ছি আর কি। কারণ তিন্নিমা বলছে মানে খাবে, তো মানে এখন খাওয়ানো যাবে না, তার জন্য কিন্তু এখন এটা কিনেছিলাম। তো সবাই একটু একটু খেয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে। তো আমি বন্ধু ফুচকা খাই না, যার জন্য কিন্তু আমি খাইনি। আর তোমাদেরকে দেখাচ্ছি তারা সবাই খাচ্ছে। তারপর আমার ভাই কিছু বলতে চায়, শোনো। তো ফ্রেন্ডস, আমরা মেলাতে এসেছি। তো আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এবং এই মেলার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন।
তো এটা হচ্ছে আমার জেঠাতো ভাই, মানে আমার পাশের বাড়ির জেঠাতো ভাই। তো ও বললো ও বলবে ওকে ভিডিও করার জন্য, তার জন্য ভিডিও করলাম। যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি এসে অনেক জিনিসপত্র দেখিয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি, দামে হয়নি। মানে পছন্দ হয়েছিল, দামে হলে পছন্দ হয়নি। মানে এত বেশি দাম কে বলে বন্ধু? যে দাম একটা ন্যায্য দাম, একটা 50 টাকা, সেটা বলবে 100 টাকা, 150 টাকা। এত দাম কে বলে বন্ধু? 10-20 টাকা বাড়ালে তো হতো, তার মধ্যেই তো মানে লাভ পাওয়া যায়, তাই না? তো সবাই তো কিনবে, তারপরে না বিক্রি হবে। এমন এমন দাম বলবে তো বিক্রি কি করে হবে? যাই হোক, তারপর আমরা চলে এসেছি এগরোল খাওয়ার জন্য। তো এই যে দেখো আমরা এগরোল খেয়ে নিয়েছি, আর এগরোল খাওয়া যাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি আরেকটা দোকানে চাউমিন খাওয়ার জন্য। তো এখানে দেখো চাউমিন বানানো হচ্ছে, আর এখানে একজন দাদাভাই পেয়েছি। এই যে দেখো বন্ধু বলছে একটু ভিডিও করার জন্য, তার জন্য একটু ভিডিও করা হলো। তারপর ওই যে দেখো আমি আর বৌদিভাই হচ্ছে চাউমিন খেয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মানে একদম নর্মাল করে বলেছিলাম যে চাউমিনটা তৈরি করার জন্য, কারণ ওই যে টক মিষ্টি ঢাল হয়ে যায়, আমি কিন্তু খেতে পারি না। আর এই যে দেখো বৌদিবার আমি কিন্তু মানে চাউমিনটা খেয়ে নিচ্ছি, আর বাবার জন্য কিন্তু আরেকটা দোকান থেকে আনা হবে, কারণ এই দোকানে কিন্তু দুটোই প্লেটের চাউমিন ছিল আর কি। যাই হোক, আমরা কিন্তু বাবার জন্য চাউমিন এনে এখানে হচ্ছে চানা কেনা হয়েছে, 12 মাজা কেনা হয়েছে, এখন আবার চলে গেছে 12 মাজা কিনতে। এখানে গিয়ে মিমি কিনা হয়েছে, বড়ি আচার কিনা হয়েছে, অনেক কিছু বন্ধুরা, সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করাই হয়নি। অনেক কিছু, অনেক অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তারপর দেখো এখন আমরা চলে আসছি শেষ সময়ে। তো আমরা এখন মেলা থেকে বের হয়ে যাবো, মেলা ঘুরে ঘুরে দেখেছি। তো তিন্নিমা আর সোনা বাবাকে মা হচ্ছে দুটো বেলুন কিনে দিল। তো বেলুন পেয়ে কিন্তু তিন্নিমা ভীষণই খুশি, কি বলবো, ভীষণই খুশি। আর জানো বন্ধুরা, আমি একটা ভীষণই সুন্দর রুমাল নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, তার জন্য বলে দিলাম। আর নেওয়া হয়েছে বন্ধুরা ডিমের অমলেট করার জন্য একটা ঘুটনির মতো, ডিমের অমলেট তৈরি করার জন্য আর কি, মিক্স করার জন্য। তো এগুলো নেওয়া হয়েছে, আরো অনেক কিছু ছুটে গিয়েছে, আমার মনেই পড়ছে না, কারণ খেয়ে নিয়েছি তো সেগুলো মনে পড়ছে না। যাই হোক বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে আসবো, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো দেখো আমরা সবার খেতে ইচ্ছে ছিল যে গোলা, তোমার দাদাভাই বিশেষ করে ইচ্ছে ছিল, আর আমি তো ভীষণই খেতে ভালোবাসি গোলা। কারণ বন্ধুরা এই যে দেখো, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি কোথাও যাই না, তো কিছু খাই না খাই, কিন্তু গোলা বা এগরোল দুটোর মধ্যে একটা আমার খেতেই হবে। তো দেখো আমি মানে খেয়ে নিয়েছি, দুটোই খেয়ে নিয়েছি, আমার কি ভাগ্য বলো। আর এই যে দেখো গোলাটা তৈরি হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে তাই না বলো। আর জানো বন্ধুরা, মেলা তো আমরা ভালো করে ঘুরতেই পারিনি, 4 ভাগের 1 ভাগ হতো মেলা ঘুরেছি। তো বড় মেলা বসেছে বন্ধুরা, কি বলবো, আমি এত বড় মেলাতে আর কখনো যাইনি। আর এই যে দেখো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই হচ্ছে গোলা খেয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। তোমরা কারা কারা খেতে ভালোবাসো গোলা অবশ্যই কমেন্টে জানিও। আর জানো জল তৃষ্ণা পেয়েছিল, ওগুলা খেয়ে কিন্তু জল তৃষ্ণাটা মিটিয়ে গিয়েছে। আর এদিকে দেখো তিন্নিমাকে দাঁড়িয়ে রাখানো হয়েছে, কারণ বন্ধুরা ওকে কুলে নিয়ে তো খাওয়া যাচ্ছে না, সোনা বাবা কিন্তু বাবার মুখের দিকে তাকাচ্ছে। আর এই যে দেখো তিন্নিমা আমার দেখে আর কি খেতে ইচ্ছে করছে, তো ওখানে বিট লবণ লাগানো ছিল, একটু দিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলেও খেতেই পারছে না, কিরকম করছে, আমার মুখের দিকে হাসছে, আর মুখের মধ্যে দিচ্ছে, খেতেই পারেনি। তারপর দেখো আমরা গোলা খেয়ে ওখান থেকে চলে আসি। তারপর একটা দোকানে এসে লাস্ট এখন খাওয়াটা হলো পান। তো তোমাদের দাদাভাই পান কিনে দিচ্ছে, আর এই যে দেখো আমি পান খাই না বলে আমি চানা মশলা নিয়েছি, আর বৌদিভাই আরো জানি কি নিয়েছে। তো যাই হোক, ওগুলো খেয়ে আমি এখন গাড়িতে চলে আসছি, মানে মেলা থেকে বের হয়ে গেছি। আর বন্ধু আজকের ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত ছিল। তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।